মোহাম্মদ ইউনূস তিনি আদৌ কি বাংলাদেশ থেকে বেরোতে পারবেন? কারণ তার বাড়ি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে সেনাবাহিনী। ওয়াকারুজ্জামান মোহাম্মদ ইউনূস আপনার শত্রু, সেই শত্রুকে চিনে নিন। দেউলিয়া হতে চলেছে আপনার দেশ। শেষে সচিব ও সরকারি কর্মকর্তারা বের হয়ে গেলে শুরু হয় অনানুষ্ঠানিক এক পর্ব। 4 ঘণ্টাব্যাপী চলে এই রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠকের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি বলেন, তার উপরে আমাদের কঠোর নজর রাখতে হবে। আর সেনা সদস্যরা বাংলাদেশ থেকে অবশেষে পালিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রেকিং নিউজ। এবং তিনি যেন ঘর থেকে এবং দেশ থেকে বাহিরে না বের হতে পারে এজন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, চাঞ্চল্যকর একটা তথ্য। যাই হোক, কথা বেশি বাড়াবো না, সেই নিউজটা আপনাদের দেখাবো। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখলে পরে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন যে মোহাম্মদ ইউনূস তিনি আদৌ কি বাংলাদেশ থেকে বেরোতে পারবেন? কারণ তার বাড়ি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে সেনাবাহিনী। ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেশ ত্যাগ করবেন? কারণ পুরো বাড়ি ইতিমধ্যে ঘিরে রেখেছে সেনাবাহিনী। এমনকি যে পথ দিয়ে দেশ ত্যাগ করবেন সেই বিমানবন্দরে রয়েছে কড়া নিরাপত্তা। এভাবেই মিথ্যা গুজব তথ্য ছড়াচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো? এর পেছনে কি রহস্য রয়েছে? বলা হচ্ছে, সোনার ডিম পাড়া হাঁস হারিয়ে দিশেহারা ভারত। তাই 5 আগস্টের পর থেকে কোমরে গামছা বেঁধে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে, যেসব তথ্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই। ভারতীয় মিডিয়া বলছে, মোহাম্মদ ইউনূস পালাবেন কিভাবে? তাকে ফ্রান্সেও আশ্রয় দিবে না। তবে কি এই মুহূর্তে ভারতের কাছে সহযোগিতা চাইবে সেনাপ্রধান? সংবাদে এমন চমক ও উত্তেজনাকর উপস্থাপনার মাধ্যমে গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। তবে মোদী সরকারের নিয়ন্ত্রিত ভারতীয় মিডিয়ার এসব গুজবে শুধু বাংলাদেশিরা ক্ষুব্ধ নয়, ভারতের নাগরিকরাও বিরক্ত এবং ক্ষুব্ধ। মোহাম্মদ ইউনূস আপনার শত্রু, সেই শত্রুকে চিনে নিন। দেউলিয়া হতে চলেছে আপনার দেশ। এদিকে ভারতীয় মিডিয়া প্রধান উপদেষ্টাকে নিয়ে যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, বাংলাদেশে তার চিত্র ভিন্ন। সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। অপরদিকে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করছেন এবং ভবিষ্যতে করবেন বলেও জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভারতের মিডিয়ার এমন গুজবে দেশটির নাগরিকরা বলছেন, নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে মোদী নিয়ন্ত্রিত মিডিয়াগুলো মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ভারতে এমন অপসাংবাদিকতায় শুধু বাংলাদেশ বিরক্ত নয়, খোদ ভারতীয় নাগরিকরাও ক্ষোভে ফুঁসে উঠেছে। মিডিয়াগুলোর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। ভারতের নাগরিকরা বলছেন, পার্শ্ববর্তী একটি দেশের সরকার প্রধানকে নিয়ে এভাবে মিথ্যা তথ্য ছড়ানো কোনো সভ্য দেশে হতে পারে না। তারা বলছেন, ভারতের সাথে বাংলাদেশের কোনো ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক নয়, দেশের সাথে সম্পর্ক। কিন্তু মোদী মিডিয়া সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করছে। জিওসিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শুরু হয়েছে 10:15 নাগাদ। প্রায় 45-50 মিনিট বৈঠকে উপস্থিত ছিলেন জিওসিরা। যারা কাজে ব্যস্ত, শুধু তাদের বাদ দিয়ে বাকি জিওসিতে ডাকা হয়েছিল। সেখানে কেউ চর্চিত চর্বণ হয়েছে। সেনাবাহিনী কর্তাদের বলে দেওয়া হয়েছে যে আপনারা মিডিয়ার সঙ্গে কথা বলছেন, বলুন, আমি না করছি না, কিন্তু এমন কোনো বক্তব্য আপনারা পেশ করবেন না যাতে সেনার বদনাম হয় এবং সেনার মনোবলে ধাক্কা লাগুক। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের আরো টহল বাড়াতে হবে। আরাকান করিডোরে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার উপরে আমাদের কঠোর নজর রাখতে হবে। আর সেনা সদস্যরা, সেনা কর্মকর্তারা তাদের নিচুতলার কর্মীদের সঙ্গে যেন সব সময় সদাচরণ করেন এবং আলাপ আলোচনা মধ্যে থাকেন। কারোর মনে এইরকম যেন মনে না হয় যে তিনি অনাহুত
বা তাকে কোন রকম ভাবে পাত্তা দেওয়া হচ্ছে না, অর্থাৎ সেনাকে একজোট করে রাখার বার্তা। তিনি এও বলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, তাতে সেনা বদ্ধপরিকর এবং সেনাবাহিনী সেই এতেই এগোচ্ছে, লক্ষ্যেই এগোচ্ছে। আমাদের সামনে এখন অনেক বড় কাজ, আমাদের সেই কাজ করতে হবে। তার জন্য আমাদের যা যা করা প্রয়োজন সেটা আমরা মিলিতভাবে করব, সকলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে করব এবং অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করব। সেনাবাহিনীর সম্পর্কে যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত অপপ্রচার চালানো হচ্ছে, সেই অপপ্রচার যারা করছে তাদের বিরুদ্ধে এবার সেনাবাহিনী কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন সেনাপ্রধান। আসলে কিছু ইউটিউবারকে দিয়ে মোহাম্মদ ইউনূস সেনাবাহিনী সম্পর্কে অপপ্রচারের একটা চেষ্টা করছেন নানান রকম ভাবে। তিনি তো এইগুলো ভালো পারেন, নিজের ব্যান্ড বাজানো, নিজের ঢোল পেটানো এবং অন্যের ক্ষতি কি করে করা যায় সেটা উনি কিন্তু খুব ভালোভাবে বোঝেন। ফলে এখন কিছু ইউটিউবারকে ধরেছেন, সে ইউটিউবারদের প্রতি এবং কিছু পত্রপত্রিকার প্রতি তার নজর পড়েছে এবং সেগুলো সম্পর্কে তিনি ওয়াকিবহাল এটা বুঝিয়ে দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এটাও তিনি বলে দিলেন। যেটা নির্যাস যেটা বেরোচ্ছে, বাকি সব চর্চিত চর্বণ আগের বারেও হয়ে গেছে, যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনী কিন্তু মুখোমুখি অবস্থান থেকে এতটুকু সরে আসেনি। গতকালকে বিকেলবেলাতে আমাদের সেনাপ্রধানের সঙ্গে ফের এক দফা কথা হয়েছে, উষ্ণ আদান প্রদান হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কোন রকম নেই, বিরোধ নেই। একবারই ভারত বলে দিয়েছিল যে আমরা চাই না বাংলাদেশের মানুষের বুকে ভারতবর্ষের গুলি লাগুক, ফলে যা করতে হবে আপনাকেই করতে হবে। আমার মনে হয় তিনি আপডেট নিচ্ছিলেন কি হচ্ছে। নিশ্চয়ই ওয়াকারুজ্জামান বলেছেন এই আপডেট হচ্ছে। এদিকে কলকাতা, দিল্লিতে শেখ হাসিনাও অত্যন্ত তৎপর, তিনিও বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। আগেই বলেছি মোদির সঙ্গে একটা টেলিফোনিক কথা হয়েছে তার, তারপর তিনি দলীয় কিছু নেতাদের সঙ্গে কথাবার্তা বলছেন। কোথায় বলছেন, কিভাবে বলছেন, কার মাধ্যমে হচ্ছে, এই নিয়ে আমি এখন কোনো কথা বলবো না। তবে কথাবার্তা তিনি বলছেন এবং তিনি গুটি সাজাতে শুরু করে দিয়েছেন। ইউনূসকে একটা কড়া বার্তা দিয়েছে সেনাপ্রধান, ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান, এখনো সময় আছে, এরপরে আর সময় পাবেন না। অর্থাৎ সেনাপ্রধান পরিষ্কার একটা বার্তা দিলেন যে আমি যে কোনো অবস্থার জন্য তৈরি আছি। এই অবস্থানটা দেখে সেনাপ্রধানের মনে হচ্ছে যে খুব শিগগিরই একটা কিছু ঘটতে চলেছে এবং তিনি এও বলেছেন যে সারা দেশে সেনাবাহিনীর তৎপরতা বাড়াতে হবে। কোন রকম মব, কোনো ভায়োলেন্স এটা বরদাস্ত করা হবে না। যেখানেই মব দেখা যাবে সেখানেই ধরে ঠেঙাও, তুলে এনে ভরে দাও, ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন আছে তুলে এনে ভরে দাও। এখন এই সমস্ত অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা
নতুন ইকুয়েশন তৈরি হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। আমার মনে হয়, আমার যা আন্ডারস্ট্যান্ডিং, যা দেখে টেকে মনে হচ্ছে, কথা শুনে মনে হচ্ছে, ওয়াকারুজ্জামান নিজের কর্তব্য স্থির করে নিয়েছেন। তিনি তার রোডম্যাপ ঠিক করে নিয়েছেন, কিভাবে তিনি কাজ করবেন, কিভাবে তিনি মানে কার সঙ্গে কথা বলবেন, কার সঙ্গে কথা বলবেন না, এগুলো তিনি ঠিক করে নিয়েছেন। তার ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং সেনাপ্রধানদের কোন রকম মানে অন্ধকারে না রেখে ট্রান্সপারেন্সির মাধ্যমে পুরোটাই উনি ট্রান্সপারেন্সির সঙ্গে করছেন, যাতে কেউ না বলতে। যে গুজবটি ছড়িয়েছে যে দেশ ত্যাগ করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা পুরোটাই একটা গুজব, এটার কোনো সত্যের কোনো ভিত্তিই নাই। তো যাই হোক, তবে এটা কারা ছড়ালো, এটা বিশেষ করে ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে যাই হোক, এখন যেহেতু ছড়িয়েছে, ছড়ায়, তারা সবসময় ছড়ায়, এটা নতুন কিছু না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর যে একটা বিপদ আছে বা সামনে যে ভয়ঙ্কর কিছু বা সেরকম একটা কিছু অপেক্ষা করছে, সেটা আমরা বুঝতেই পারি এবং সেনাবাহিনী খুব কঠোর অবস্থানে আছে। তো দর্শক শ্রোতা, এই যে ভিডিওটা দেখলেন এবং তরুণ ঘোষ ভারতীয় সাংবাদিক, ভারতীয় গণমাধ্যমে তিনি কথা বলে থাকেন, তো তিনি কিন্তু এই বিষয় নিয়ে অনেক বিশ্লেষণ করেছেন। তো আপনাদের সকলেরই পছন্দের এবং সকলেই পছন্দ করেন। যাই হোক, এখন ইউনূস সাহেব তো এখন পালাচ্ছেন না, তবে হ্যাঁ, অনেকেরই মতামত যে তাকে একদিন পালাইতে হবে, আওয়ামী লীগে আসবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে করে হোক কোনো একদিন পালাবে। আর যদি নাও পালান, তবে ইউনূসের খবর আছে, মানে এরকমটাই বলছে আওয়ামী লীগের কর্মীরা। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।